আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن الله سبحانه وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ সালাম নাযিল হোক আমাদের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জুলুম সম্পর্কে। জুলুম মানে অন্যায়, অত্যাচার। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের প্রতি জুলুম করেন না, সামান্য পরিমাণ জুলুম করেন না। কিন্তু মানুষ তারা নিজেরাই নিজের আত্মার প্রতি জুলুম করে। সূরা ইউনূস ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। হাদিসের কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে মানুষেরা, তোমরা জেনে রাখো, হে আমার বান্দারা জেনে রাখো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার আত্মার প্রতি, নফসের প্রতি জুলুম করাকে হারাম করেছি। আমি কারো প্রতি জুলুম করি না। জুলুম করাটা আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ বা অন্যায়, অত্যাচার। কাজে আমি কারো প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম করি না, এটা আমার প্রতি হারাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এমনিভাবে তোমাদের উপর আমি এই জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। ফালা তুযালামু, অতএব কখনই তোমরা একে অপরের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার করিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম সম্পর্কে কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন। আমি কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস আপনাদের সামনে বললাম। আর একটা হাদিস বলছি, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। তোমরা জুলুম করাকে ভয় করো। অর্থাৎ জুলুম করা থেকে, অন্যায় ব্যভিচার করা থেকে তোমরা সম্পূর্ণভাবে দূরে থাকো। কারণ কিয়ামতের মাঠে এই জুলুম কঠিন অন্ধকারাচ্ছন্ন হবে, অন্ধকার হবে কিয়ামতের মাঠে। কাজেই তোমরা জুলুম করিবে না। কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকো, তাহলে সেটা দুনিয়াতে সেটাকে মীমাংসা করে নেবে। কোনো ভাইয়ের কাছে, কোনো বন্ধু বান্ধবের কাছে যদি অন্যায় কিছু করে থাকো, জুলুম করে থাকো, তাহলে সেটা তার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। তো যাই হোক, জুলুম সম্পর্কে অনেক কথাই আছে কোরআন এবং হাদিসে। আমি এই পর্যন্তই শেষ করে দিলাম। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, কেউ কোনো প্রকারের জুলুম করবেন না, এটা সম্পূর্ণ হারাম। জুলুম, অন্যায়, অত্যাচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম করা থেকে মাহফুজ রাখেন, বেঁচে রাখেন, হেফাজত রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।